থট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা কিন্তু অন্য ধরনের। আজ কি হবে দেখো ক্লাসটা, অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড পিকনিক 2024। যাই হোক, টেস্ট এক্সাম কিন্তু সবে শেষ করে ফেলেছো তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট, আর ইংলিশ মিডিয়ামে যারা আছো তারা হচ্ছে প্রি বোর্ড এক্সাম জাস্ট শেষের পথে, মানে হয়েও গেছে অনেকের। আর 11-এ যারা আছো ফার্স্ট সেমিস্টার তো হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার মাঝখানে। তো যারা এইচএস ক্যান্ডিডেট যারা প্রি বোর্ড দিলে তারা সবাই আমাকে একটু ধরছে যে স্যার আগের বছরে তো কত করে বললাম পিকনিক, তো পিকনিক তো অ্যারেঞ্জ করলেন না, তো এবছরে কিন্তু পিকনিকটা হবে। তো আর ওই জানুয়ারি মাসে আর ঠেলবো না, একেবারে 2024-এ একদম হাজরা ডুগারের পরিচালনায় একদম অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড পিকনিক দুটো একসাথে। ওই দিনের ইভেন্টে কি কি হবে, স্পোর্টস হবে মানে স্পেশালি দেখো ভাবা হয়েছে কিরকম, দেখো মেয়েদের জন্য স্পেশালি একটা স্পোর্টস থাকবে, ছেলেদের জন্য একটা স্পেশালি স্পোর্টস থাকবে, আবার কমন স্পোর্টসও থাকবে, সেটা আমি বলবো, উল্লেখ করবো। আগে বলি কোথায় হবে। তো দেখো আমি বিভিন্ন আলোচনা করছিলাম ছেলে মেয়েদের সাথে, 11-এর ছেলে মেয়েদের সাথে, 12-এর ছেলে মেয়েদের সাথে। কিছুজন এইদিকে যেতে চাইছে মানে নর্থে আর কি, কিছুজন সাউথে যেতে চাইছে। তো আমি ওই জন্য সাউথ নর্থ না করে একান্ত ঘরের ছেলে মেয়ে ঘরে তাড়াতাড়ি ফিরে আসুক, সেই জন্য কাছাকাছির মধ্যে যেটা সবাই জয়ল্যান্ড চলো আবার, তা ওখানেই আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করছি। তো সেখানে আমরা যে ডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 8ই ডিসেম্বর রাখছি, একদম কাছাকাছি, মানে সবে। কারণ আমি এটা রাখতে হচ্ছে এই কারণে এইচএস ছেলেমেয়েরা জানুন এই 8ই ডিসেম্বর ভালো করে আনন্দে মেতে, তারপরে কিন্তু 3টে মাস একদম ভালো করে একদম ড্রাইভ দেবে পড়াশোনায়, তারপরে একদম রেজাল্ট করতে হবে এইচএস, তাই না? ফাইনালে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও সেম কেস। তা যাই হোক, তো আমরা সেই কারণের জন্য সবে টেস্ট এক্সাম শেষ হওয়ার পরে এই একটা আনন্দে মাতার পরেই কিন্তু আমরা পড়াশোনায় মনোনিবেশ করবো, আর কিন্তু সময় নেই। সেটা জানুয়ারিতে করলে আর কিন্তু হবে না, আর জানুয়ারি বলে 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 লাস্টে আর হবেই না। তো সবে ঠান্ডাটা পড়েছে, আর ডিসেম্বরের মোটামুটি ওই সময়টা বেশ ভালো মতো একটা থাকবে। 8ই ডিসেম্বর রবিবার পড়ছে, ওই দিন আমাদের পিকনিকটা হচ্ছে জয়ল্যান্ডে। তো ওই দিন পিকনিকটা যে হবে সেখানে স্পেশাল ইভেন্টের মধ্যে যেগুলো থাকছে সেগুলো শোনো। স্পোর্টস যেটা রাখা হচ্ছে সেটা মেয়েদের জন্য থাকবে, যেটা মিউজিক্যাল চেয়ার টাইপ এরকম একটা কিছু। ছেলেদের জন্য যেটা রাখা থাকবে ক্রিকেট থাকবে, ঠিক আছে। আর কমন যেটা উইকেটে বল ছোড়া যেটা হয় না, ওইটা কমন থাকবে। আর একটা স্পেশাল যেটা আছে রাখা কুইজটা কিন্তু সবার জন্য কমন, ঠিক আছে। আর প্রত্যেকটার জন্য কিন্তু একদম সেইভাবে কিন্তু আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলবে। আর এখানে অবশ্যই বলে দিই যে লাঞ্চ, পিকনিক মানে তো লাঞ্চ তো হবে, তাই এটা সবাই জানো, ভালো রকমই লাঞ্চ হবে, টিফিনেরও ব্যবস্থা হবে, ঠিক আছে। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম কিরকম কি অ্যামাউন্ট হবে। তো মোটামুটি আমি বলে রাখছি তোমাদের 200 টাকার মতো এরকম ধরা হচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে, এই কথাটা আমি বলে দিলাম। তো 11-12 শুধু তাই নয়, কলেজে যারা প্রিভিয়াস ইয়ারের ছেলেমেয়েরা আছে সবার জন্যই এটা, সবাই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। আর বেশি দেরি নেই, 8ই ডিসেম্বর সবাই জয়ল্যান্ড চলো, আমরা সবাই স্পোর্টস অ্যান্ড পিকনিক 2024 হাজরা এডুকেয়ার প্রেজেন্টস, ঠিক আছে। এটা আমরা একসাথে মিলে সবাই মিলে আনন্দে ওই দিন মাতবো, ঠিক আছে। তো এবারে যেটা বলি সেটা হচ্ছে এই যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা করার পরে কিন্তু আমি বারবার বলছি যে টেস্ট, আমি কিন্তু বারবার উল্লেখ করছি যে এইচএস ছেলেমেয়েরা কিন্তু যারা আছো, এইটার পরে কিন্তু আমার পরের ভিডিওটা যেটা আসবে যে 3 মাস কিভাবে কাজে লাগিয়ে পড়াশোনায় আবার মনোনিবেশটা করবে। কিন্তু তার আগে একটা তো ব্রেক তো থাকবেই, তাই না? টেস্ট পরীক্ষা দিয়েছে আর আজই যদি ওটা বলে দিই তাহলে এটা কেমন হয়ে গেল। তাহলে এই পিকনিকটা হওয়ার পরে ওই ভিডিওটা আসবে, ঠিক আছে। তারপরে আমরা কিভাবে পড়াশোনায় মনোনিবেশ করবো সেই ভিডিও নিয়েও আবার ফিরবো, ঠিক আছে। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।